জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে সুজির পোলাও করে দেখাবো। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটা আমার 100 গ্রাম। সুজিটা কড়াই দেওয়ার পরে সুন্দর করে ভেজে নেব। সুজিটা যত ভালো ভাজা হবে তত ঝরঝরে হবে পোলাওটা, আর খেতেও ভালো লাগবে। সুজিটা ভাজতে একটু সময় লাগে, কিন্তু একটু ভালো করে ভেজে নিলে কী হয়, পোলাওটা ভালো হয় আর কি। সুজিটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। সুজিটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি সুজিটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে ওই একই কড়াইয়ে আমি ওভেনে বসিয়ে দেওয়ার পরে ওতে দিয়ে দেবো একটা গোটা তেজপাতা, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তেজপাতাটা দিয়ে দিলাম, এবার আমি ঘিটা দিয়ে দেব। ঘিটা দেওয়ার পরে একটু গরম হতে দেব। দিলে কী হবে, ঘিটা গলে যাবে। ঘিটা গলে গেলে বাকি রেসিপিটা করব। এই গরম ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে এগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে ওই বাকি তেলের মধ্যে আমি পুরো রেসিপিটা করে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এবার আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা থেকে স্মেল বেরোতে শুরু করলে এবার আমি দিয়ে দেব 1 চামচ কুচনো আদা। কুচনো আদাটা দিয়ে তেলের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেব কুচিয়ে রাখা আলু। আলুটা সব দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আলুটা আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভাজলে কী হবে, আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। লবণটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। আলু ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন আলুগুলো সব মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সুজিটা। সুজিটা দেওয়া হয়ে গেলে সুজিটাকে ভালো করে আলুর সঙ্গে আবারও মিশিয়ে দিয়ে আরেকবার ভেজে নেব। সুজিটাকে আরেকবার আলুর সাথে মিশিয়ে ভেজে নেব। যেহেতু আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, সেহেতু আমি 1 কাপ জল দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব সমস্ত সুজিটার সঙ্গে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। দিয়ে আমি একবার চেক করে নেব যে সুজিটা সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে আমি আরও 1/2 কাপ জল দিয়ে দেব। এবার আমি ভালো করে মিশিয়ে দিলাম সমস্ত কিছু একসাথে করে। সুজিটা সিদ্ধ হতে একটু বাকি আছে, আমি এর সঙ্গে আরও 1/2 কাপ জল অ্যাড করে দিলাম। দিলে সুজিটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে, আর পোলাওটাও ঝরঝরে হবে। জলটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে দিলাম সমস্ত সুজির সঙ্গে। সুজিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে অ্যাড করে দেব চিনিটা। চিনি আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে
2 টেবিল চামচ চিনিটা দিয়ে দিলাম, দিয়ে সমস্ত পোলাওয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি এর সঙ্গে অ্যাড করে দেবো আর একটু কুচনো কাঁচা লঙ্কা। তাহলে খাওয়ার সময় মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নোনতা নোনতা পোলাওটা খেতে খুব ভালো লাগবে। তাই আমি কাঁচা লঙ্কাটা পরে আরেকবার অ্যাড করে দিলাম। এবার আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম কাজু কিশমিশ। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি আপডেট দেবো তখনই আপনারা সবার আগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিনে হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।